মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নেতৃত্ব পেল ঠান্ডু বাপ্পি পরিষদ। ৭ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে তাদের প্যানেল জয় পেয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী সংস্কার ও উন্নয়ন পরিষদের নেতৃত্বে থাকা কাসাতুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টুপুর প্যানেলের ভরাডুবি হয়েছে। ২৫ পদের মধ্যে ঠান্ডু বাপ্পি পরিষদের ২০ জন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে অপর প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ৫ জন। রাতভর ভোট গণনা শেষে শুক্রবার সকালে এ ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসহাক। রাজু আক্তার পেয়েছেন ৬২৪ ভোট, শাইনুর রহমান ঠান্ডু পেয়েছেন ৬১৪ ভোট, টিপু পেয়েছেন ৬০৮ ভোট, শাকিল আহমেদ পেয়েছেন ৫৩৪ ভোট, মনিরুজ্জামান পেয়েছেন ৫২৯ ভোট, মোহাম্মদ তুহিন পেয়েছেন ৫২৩ ভোট, ওলিয়ার রহমান পেয়েছেন ৫১১ ভোট, আব্বাস আলী পেয়েছেন ৫০২ ভোট, আব্দুর রহিম পেয়েছেন ৫০১ ভোট, আব্দুল আলিম পেয়েছেন ৪৯১ ভোট, সেলিম রেজা বাপ্পি পেয়েছেন ৪৮৯ ভোট, উজির হোসেন পেয়েছেন ৪৭২ ভোট, সেলিম টিপু পরিষদের আব্দুল আলিম চৌধুরী পেয়েছেন ৪৬৯ ভোট, ঠান্ডু বাপ্পু প্যানেলের সুলতান আহমেদ পেয়েছেন ৪৬৯ ভোট, নাজির আহমেদ পেয়েছেন ৪৬৮ ভোট, শেখ আলাউদ্দিন পেয়েছেন ৪৫৯ ভোট, আজিজুল ইসলাম পেয়েছেন ৪৫৮ ভোট, আবেদ আলী তপু পেয়েছেন ৪৫৫ ভোট, হুমায়ুন কবির রাজীব পেয়েছেন ৪৪৭ ভোট, মুশির রহমান পেয়েছেন ৪৪৫ ভোট, নেওয়াজ রুশো পেয়েছেন ৪৪৩ ভোট, আবুল হাসান পেয়েছেন ৪৪০ ভোট, নেওয়াজ আহমেদ পেয়েছেন ৪৩৫ ভোট, মুরাদ আহমেদ চৌধুরী ৪৩৩ ও হাফিজুর রহমান হাফিজ ৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।